আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দেখাবো আমার ছাদের উপরে রাখা অ্যালোভেরা গাছগুলো। আমার অনেক আপুদের প্রশ্ন, এত অ্যালোভেরা কিভাবে হলো সেটাই একটু শেয়ার করলাম। আমি প্রথম যখন অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম তখন আমার গাছগুলো হয় নাই। তো আমি আবার তৃতীয়বার যখন অ্যালোভেরা গাছ কিনে লাগিয়েছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ আমার এতগুলো অ্যালোভেরা গাছ হয়েছে। আর অ্যালোভেরা গাছের তো উপকারিতার শেষ নেই, তো আমার আপুরা সবাই জানেন আমি ব্যবহার করে কি উপকারিতা পেলাম সেটা থেকে আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি। তো আশা করি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। অ্যালোভেরা গাছগুলোতে বেশি পরিচর্যা করা লাগে না, মাঝে মাঝে একটু পানি দিলেই হয়, বেশি পানি দেওয়ারও প্রয়োজন নেই। আর এই তো কাটা মুকুট গাছটাতে এই উপরে কাটা মুকুট ফুল গাছের বীজ আছে। এই বীজগুলো লাগালেও কিন্তু চারা করা যায়। অ্যালোভেরা তুলে নেই খাওয়ার জন্য। তো একটা টিপস দিতে চাই আমার সকল আপুদের উদ্দেশ্যে, যাদের পা জ্বালা পোড়া করে তারা অ্যালোভেরার শরবত খেতে পারেন। এটা খুবই উপকারী একটা জিনিস। আর অনেক সময় দেখা যায় আমাদের মাথার স্কিনটা জ্বালা পোড়া করে জলে, তো সেই জায়গাটাতে আপনারা অ্যালোভেরা জেলটা লাগিয়ে দিতে পারেন। আরও অন্যান্য অনেক উপকারী আছে, সেটা না হয় অন্য এক ভিডিওতে শেয়ার করব। তো আশা করি আমার আপুরা বুঝতে পেরেছেন। আমি বলবো আমার যে সকল আপুরা আছেন সবাই একটা হলো অ্যালোভেরা গাছ লাগাবেন। হ্যাঁ, আরেকটা টিপস আমি আপনাদেরকে বলছি, সেটা আমরা যারা রান্না বান্না করি অনেক সময় দেখা যায় যে হাত পুড়ে যায়। তো এই অ্যালোভেরাটা যখন পোড়া জায়গার মধ্যে অ্যালোভেরা জেলটা লাগাবেন, ঠিক 2-3 মিনিট পরে ঠান্ডা হয়ে যাবে, সেই জ্বলাটা একদম কমে যাবে। আপনারা ব্যবহার করে দেখবেন, আমার কথার সাথে মিলিয়ে দেখবেন। যদি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন এটার উপকারিতা। আসলে সেই কারণে আমার এত অ্যালোভেরা। দেখুন পুরোটা টব ভরে আছে। আমি মাঝে মাঝে এখান থেকে গাছগুলো উঠিয়ে হালকা করে দেই, এই ছোট ছোট চারাগুলো। তো আমিও এখন অনেকগুলো ডাল কেটে নিচ্ছি মোটা মোটা দেখে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানেও অনেকগুলো কেটে রেখেছি আমি। সাথে কাটা মুকুট গাছ আছে, এখানে একটা মরিচ গাছ, দুইটা মরিচ গাছ আছে এখানে। এগুলোতে ফুল আসছে, মরিচও ধরেছে, কয়েকবার তুলে নিয়েছি। তো এখানে একটা মরিচ আছে। পাশে একটা ড্রাগন ফল গাছ আছে। তো আমার এই গাছটাতে এখনো ফল ধরে নাই। আমার আপুদের যাদের ড্রাগন ফল গাছ আছে আপনারা কি যত্ন করেন একটু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।